আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমের আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট এবং ওথেলো এই তিনটে দ্য টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে আমরা অলরেডি পড়ে ফেলেছি এবং সেগুলো আমরা অলরেডি আপলোডও করে দিয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ টেক্সট থেকে, যেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটিন বাই আর কে নারায়ণ। রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ হচ্ছে তার পুরো নাম। তো সাউথ ইন্ডিয়ানদের নাম একটুখানি বড় হয়, তোমরা সবাই জানো। আমি যে আমার এই চ্যানেলে এই ধরনের ক্লাস নতুন করাচ্ছি তেমনটা কিন্তু নয়। আমার গত বছর পুরো একটা সিরিজ এই ক্লাস 11-এর ফার্স্ট সেমের করা রয়েছে, তোমরা চাইলে সেখানেও দেখতে পারো। এইবার নতুন করে করছি, তার কারণ হচ্ছে সেখানে একটু সাউন্ডের কোয়ালিটি খারাপ ছিল। তো অনেক দিক থেকে একটা অভিযোগ কিংবা হতাশার একটা মানে প্রশ্ন ভেসে আসছিল যে সাউন্ডের কোয়ালিটি খুব খারাপ। তো সেই কারণেই আরও একবার এই টেক্সটটা পড়তে চলেছি। অত্যন্ত মন দিয়ে তোমরা শুনবে এবং অবশ্যই হাতের সামনে টেক্সট বইটা খুলে রাখবে, নাহলে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই অসুবিধে হবে। আমরা সরাসরি টেক্সটে চলে আসবো। দেখো, তো এই টেক্সটের যে স্টোরি সেটিংটা রয়েছে সেটা একটুখানি বড়, অর্থাৎ স্টোরি সেটিং বলতে টেক্সটের একটা ইন্ট্রোডাকশান হয়, তো সেই ইন্ট্রোডাকশানটা একটুখানি বড় হবে এবং এখানে অনেকখানি যে পারিপার্শ্বিক যে প্রেক্ষাপট সেটাকে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। না হলে একটা গল্প প্রেজেন্ট করতে গেলে পারিপার্শ্বিক ব্যাপারগুলোকে সম্পূর্ণরূপে তুলে না ধরলে জিনিসগুলো আমাদের কাছে অসঙ্গতি কিংবা অসমাপ্তি একটা থেকে যায়। তো সে কারণে লেখক আর কে নারায়ণ অত্যন্ত নিপুণভাবে, অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই ব্যাপারটাকে এখানে হ্যান্ডেল করেছেন। আমরা সেটা নিয়েই প্রথমে চলে আসব, তারপরেই আমরা আস্তে আস্তে করে কখন যে টেক্সটের মধ্যে ঢুকে পড়ব সেটা আমরা কেউই বুঝতে পারবো না। চলো আমরা পড়ি। পাংচুয়ালি অ্যাট মিড ডে, অর্থাৎ সময় মতো ঠিক দুপুরবেলা, হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগ কিংবা থলেটা খুলতেন, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং পসরা সাজিয়ে বসতেন তাঁর পেশাদারি প্রয়োজনীয় জিনিসপত্রের, হুইচ কনসিস্টেড অফ আ ডজন কাউরি সেলস, আর যার মধ্যে ছিল, আর ডজন মানে কত, 12টার মতো কড়ি কিংবা কৌড়, আ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা চৌকো কিংবা একটা বর্গাকার কাপড় বা চারকোনা একটা কাপড়, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এবং রহস্যময় আবছা বা অস্পষ্ট কিছু ছক এর মধ্যে ছিল বা ছক সমেত, আর নোটবুক, একটি নোটবই, অ্যান্ড আ বান্ডল অফ প্যালমাইরা রাইটিং, এবং এক তারা হস্তরেখা সংক্রান্ত কিংবা হস্তরেখা সম্পর্কিত একটি লেখা কিংবা বই ছিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তো ওই ব্যক্তির সামনে কি কি জিনিস ছিল বা তিনি কি কি জিনিস নিয়ে বসেছিলেন সেটার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা পেলাম। এবার ওই ব্যক্তিটিকে দেখতে ঠিক কেমন তার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে কিংবা লেখকের কলমের জাদুতে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো ব্যাপারটা পড়লে বুঝতে পারবে, তোমার চোখের সামনে একটা ছবি কিন্তু ভেসে উঠবে যে ওই ব্যক্তিটা কেমন ছিল। দেখো আমরা আসবো। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তার কপালটা ছিল দীপ্তিশীল, উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, পবিত্র ছাই বা ভস্য এবং সিঁদুর দিয়ে, অ্যান্ড হিজ আইজ স্পার্কলড উইথ, এবং তার চোখ দুটো জলজল করছিল, আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অদ্ভুত দ্যুতি নিয়ে, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, আর যেটা সত্যিকারের পরিণতি কিংবা ফলাফল ছিল, অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, নিরন্তর অনুসন্ধিৎসু একটা দৃষ্টি খদ্দের পাওয়ার কিংবা খদ্দের খোঁজার।
বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যেটা তার সহজ সরল বা সাধারণ ক্রেতারা কিংবা মক্কেলরা টুক টু বি আ প্রফেটিক লাইট, একটা দৈবসুলভ আলো কিংবা দীপ্তি বলে মনে করত, অ্যান্ড ফেল্ট কমফর্টেড, এবং তারা দেখে সন্তুষ্টও হতো। দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের দৃষ্টিশক্তি, ওয়াজ কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশন, সুবিবেচকের মতো করে উচ্চতর ছিল বা তাদের অবস্থান অনুযায়ী। প্লেসড অ্যাজ দে ওয়ার, অবস্থিত ছিল ঠিক যেন তারা বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, রঞ্জিত কপালের মধ্যে অবস্থিত ছিল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এবং কালো গোঁফ বা জুলপিগুলো, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যেটা তার গাল বেয়ে নেমে এসেছিল। ইভেন আ হাফ উইটসেস আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, এমনকি একটা অর্ধ বুদ্ধিদীপ্ত দৃষ্টিও লোকের চকচক করে উঠবে এইরকম একটা পরিবেশে। টু ক্রাউন দ্য এফেক্ট, আর এই ভাবটাকে আরও সুসজ্জিত করতে বা সুসজ্জিত করে তোলার জন্যে হি উন্ড আ স্যাফ্রন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, তিনি তার মাথায় বাঁধতেন একটি গেরুয়া বর্ণের পাগড়ি তার মাথার চারিদিকে। তো টারবান বলতে এখানে বলা হচ্ছে যে অ্যান ওরিয়েন্টাল হেড ড্রেস, একটা মাথারও যে একটা পোশাক হয়, তো সেটাই কিনা এখানে দেখানো হয়েছে। দিস কালার স্কিম নেভার ফেলড, আর এই রঙের রেখাচিত্র যা কিনা কখনোই কমতি হতো না বা যার কোনো কমতি ছিল না। তো ব্যাপারটা বা ছবিটা আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওই ব্যক্তিটাকে দেখতে কেমন, তার সারা শরীরে বা সারা অঙ্গে কি কি ধরনের একটা প্রতিচ্ছবি, জিনিসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, কিংবা তার সামনে কি কি জিনিস রয়েছে, তিনি কি কি জিনিস নিয়ে পসরা সাজিয়ে বসছেন, এমনকি তার চোখের যে দৃষ্টি সেটা কেমন, সেটাও কিন্তু এখানে প্রেজেন্ট করা হচ্ছে। নেক্সট আমরা একটুখানি চলে আসবো সেটিংয়ে। দেখো, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকজনেরা তার কাছে আকৃষ্ট হতো, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, ঠিক যেমন করে মৌমাছিরা মৌচাকের প্রতি আকৃষ্ট হয়। অর ডালিয়া স্টকস, অথবা ডালিয়া বৃন্তের প্রতি। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, আর তিনি বসতেন ডালপালা মেলে রাখা একটি তেঁতুল গাছের নিচে। হুইচ ফ্ল্যাঙ্কড আ পথ, যেটা একটি রাস্তার মধ্যবর্তী পার্শ্বদেশ বরাবর ছিল। রানিং থ্রু দ্য টাউন আ হল পার্ক, আর যেটা কিনা টাউন হল পার্কের দিকে চলে গেছে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা অসাধারণ বা বৈশিষ্ট্যপূর্ণ একটা জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, উপচে পড়া ভিড় সর্বদা ওই সরু রাস্তা ধরে আসা যাওয়া করত। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। আ ভ্যারাইটি অফ ট্রেডস, রকমারি ব্যবসা, অ্যান্ড অকুপেশনস, এবং পেশার বা জীবিকার, ওয়াজ রেপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এই পথ ধরে পসরা সাজিয়ে বসত। মেডিসিন ওষুধ বিক্রেতা, মেডিসিন সেলার্স ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টলেন হার্ডওয়্যার, চোরাই লোহা লক্করের বিক্রেতারা, অ্যান্ড জাঙ্ক, এবং ওই লোহার কোনো কিছু ব্যবসায়, ম্যাজিসিয়ানস, জাদুকর, অ্যান্ড অ্যাবাবল, এবং সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লোথস, সস্তা পোশাক পরিচ্ছদের একটা নিলামদার, যিনি কিনা বসতেন। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে, যারা কিনা সারা দিন ধরে উচ্চ স্তরে আওয়াজ তুলত। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরবাসীকে আকৃষ্ট করতে। নেক্সট টু হিম, ঠিক তারপরেই, ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। ভসিফেরাসনেস মানে হচ্ছে কোলাহলপূর্ণ বা চিৎকার করতে থাকা একজন বিক্রেতা, যিনি কিনা ভাজা বাদাম বিক্রি করছিলেন। হু গেভ হিজ
ওয়ার আ ফেন্সি নেম ইচ ডে, যিনি তার পণ্য দ্রব্যের প্রত্যেক দিন একটা কাল্পনিক নাম দিতেন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন এটাকে বলতেন বম্বে আইসক্রিম বলে, অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি আমন্ড, এবং অন্যদিন বা পরের দিন দিল্লির বাদাম বলে তিনি এটা বলতেন, অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিন রাজাজ ডেলিক্যাসি, রাজার উপাদেয় বা রাজার খাদ্য বলে তিনি এটাকে বলতেন, অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য, অ্যান্ড সো ফোর্থ, এবং এই ধরনের আরও বিভিন্ন নামে ডাক দিয়ে তিনি তার ব্যবসা চালাতেন। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং লোকজনেরা ঝাঁকে ঝাঁকে তার কাছে আসতো। আ কনসিডারেবল পর্শন অফ দিস ক্রাউড, আর এই ভিড়ের একাংশ ডেলিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অবহেলার কিংবা আলস্যের সময় কাটাতো এই জ্যোতিষীর সামনে এসেও। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অর্থাৎ জ্যোতিষী তার ব্যবসার কাজ কারবার কিংবা লেনদেন চালাতো বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, গনগনে আগুনের অগ্নিশিখা থেকে, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ, যেটা থেকে চটপট আওয়াজ উঠত এবং ধোঁয়া ছাড়তো, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, কাছেরই একটা বাদাম স্তূপের উপর থেকে। হাফ দ্য এনচানমেন্ট অফ দ্য প্লেস, জায়গাটার অর্ধেকটা আকর্ষণ, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ঘটনাটার জন্য ছিল যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এখানে কোনো পৌরসভার আলোর সুবিধা কিংবা বন্দোবস্ত ছিল না। দ্য প্লেস ওয়াজ লাইট আপ বাই সফট লাইটস, আর জায়গাটা আলোকিত হতো দোকান থেকে ছিটকে আসা আলোর দ্বারা। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, এক অথবা দুজনের ছিল হিস হিস শব্দ করতে থাকা গ্যাসের আলো। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার, আর কারো কারো ছিল উন্মুক্ত মশাল। স্টাক অন পোলস, যেগুলো কিনা খুঁটি কিংবা দণ্ডতে বেঁধে রাখা হতো। সাম ওয়ার লাইট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আর কিছু কিছু আলোকিত হতো পুরনো সাইকেলের বাতি থেকে। অ্যান্ড ওয়ান অর টু, এবং এক অথবা দুটো, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, ঠিক যেমন জ্যোতিষীটির, ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, চালিয়ে নিত তাদের নিজেদের বাতি ছাড়া। ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ, আর এটা ছিল বিভ্রান্তমূলক আলোক রশ্মির ক্রস আকারের একটা পরস্পরকে ছেদন কিংবা কর্তন। অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং চলমান ছায়ার। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এটাই জ্যোতিষীটাকে ভালোভাবে মানানসই ছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট, এই একটাই কারণে বা একটাই সাধারণ কারণে যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, অর্থাৎ তিনি নিদেন পক্ষেও আগ্রহী কিংবা উৎসাহী ছিলেন না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান হিজ লাইফ, আর যখন তিনি তার জীবন শুরু করেছিলেন, অ্যান্ড হি নিউ নো মোর, এবং তিনি খুব বেশি একটা জানতেনও না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, অন্যদের জীবনে কি ঘটতে চলেছে, দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, অর্থাৎ নিজের জীবনে ঘটে চলার চেয়ে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা তিনি বেশি একটা জানতেনও না। অর্থাৎ তিনি নিজের জীবনে কি ঘটতে চলেছে সেটাই জানতেন না, তো তিনি অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা আর কি করে বা বলবেন। নেক্সট মিনিট, ঠিক পরের মিনিটে, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, তিনি গ্রহ নক্ষত্রদের ব্যাপারে ঠিক ততটাই অজ্ঞ কিংবা অজ্ঞাত ছিলেন, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, ঠিক যেমনটা তার নিষ্পাপ খদ্দের কিংবা মক্কেলরা ছিল। ইয়েট হি সেড থিংস, তবুও তিনি ব্যাপারগুলো নিয়ে বলতেন, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যেটা মুগ্ধ করত এবং বিস্মিত করত প্রত্যেককেই। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, আর যেটা ছিল অধিক পর্যবেক্ষণের একটা ব্যাপার। প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, অভ্যাস এবং তীক্ষ্ণ অনুমান কৌশলী বা কৌশল। অল দ্য সেম, পুরোপুরি। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, আর এটা ছিল এক প্রকার সৎ মানুষের পরিশ্রমের ফল। অ্যাজ এনি আদার, যে কোনো কারোর মতোই। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েগেস,
এবং তিনি এই পারিশ্রমিকেরও দাবিদার ছিলেন। হি ক্যারেড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে, তিনি বাড়ি বয়ে নিয়ে যেতেন একটা দিনের শেষে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ত্যাগ করে এসেছিলেন। উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো পূর্ব পরিকল্পনা কিংবা কোনো পূর্বের কোনো চিন্তা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, আর যদি তিনি সেখানে থেকে যেতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাকে তার পূর্বপুরুষদের মতো কাজ কারবার চালিয়ে যেতে হতো। নেমলি, যেমন বা উদাহরণস্বরূপ, টিলিং দ্য ল্যান্ড, জমি চাষাবাদ করা, লিভিং, জীবনযাপন করা, ম্যারিং, বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং তার মাঠে শস্য চাষ করা এবং ঘরে তোলা কিংবা গোলায় তোলা। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং সেই প্রাচীন বাড়িতেই তাকে চিরটা জীবন কাটিয়ে দিতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু ওটা তো হওয়ার কথা ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইথাউট টেলিং এনিওয়ান, কাউকে কোনো কিচ্ছুটি না জানিয়ে। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং তিনি স্থির হতে পারেননি, টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, 200 মাইল পথ পেরিয়ে এসেও। টু এ ভিলেজার, একজন গ্রামবাসী কিংবা একজন গ্রামের লোকের কাছে, ইট ইজ আ গ্রেট ডিল, এটা ছিল একটা বিশাল ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, ঠিক যেন একটা মহাসাগরকে অতিক্রম করবার মতো। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তিনি কাজ করতেন মানুষের সমস্যা কিংবা দুর্ভোগ কিংবা পীড়ার এর কারণ নিয়ে। ম্যারেজ, যেমন বিবাহ, তার আগে ছেড়ে গেছি, ট্রাবলস, আচ্ছা, ম্যারেজ, বিবাহ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, টাকা এবং মানুষের সম্পর্কের জট কিংবা জটিলতা নিয়ে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘদিনের অভ্যাস তার উপলব্ধিগুলোকে আরও ধারালো কিংবা ক্ষুরোধার করে তুলেছে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, তিনি বুঝে যেতেন কিংবা তিনি বুঝে নিতেন তার সমস্যাটা কিংবা তার দোষটা কোথায়। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন, তিনি প্রত্যেকটা প্রশ্নের জন্যে 3 পয়সা করে দাবি করতেন বা ধার্য করতেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং কখনোই তিনি তার মুখ খুলতেন না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, অন্য ব্যক্তি কিছু বলা পর্যন্ত অন্তত পক্ষে 10 মিনিট। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, আর যেটা তাকে প্রয়োজনীয় উপাদান কিংবা যথেষ্ট উপাদান সরবরাহ করে দিত। ফর আ ডজেন আনসার্স, প্রায় 12খানা প্রশ্নের উত্তর। অ্যান্ড অ্যাডভাইসেস, এবং উপদেশের। হুইচ হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, আর যখন তিনি তার সামনে থাকা ব্যক্তিকে বলতেন, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে। ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইয়োর এফর্টস, আপনার প্রচেষ্টার সম্পূর্ণ ফল আপনি পাচ্ছেন না। 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, আপনার সাথে সহমত প্রকাশ করেন। অর হি কোয়েশ্চেন্ড, অথবা তিনি প্রশ্ন তুলতেন বা প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, আচ্ছা আপনার পরিবারে কি এরকম কোনো মহিলা রয়েছে? মেবি ইভেন আ ডিস্ট্যান্ট রিলেটিভ, হতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে বা যার সাথে আপনার ঠিকঠাক মতের মিল হয় না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি একটা চারিত্রিক বিশ্লেষণ করতেন। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, আর আপনার বেশিরভাগ সমস্যা বা দুর্ভোগের কারণ হচ্ছে আপনার স্বভাবের জন্যে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, আচ্ছা শনি, অর্থাৎ আপনার শনি গ্রহটা যেভাবে অবস্থান করছে তাতে আপনি বা অন্যথা কীভাবেই বা হতে পারেন। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার, আপনার স্বভাবটা অত্যন্ত হঠকারী। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, এবং বাইরের দিকটা আপনার অত্যন্ত রুক্ষ। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, আর এই বিষয়টি সাথে সাথেই তাকে তাদের হৃদয়ে প্রিয় করে তুলত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট, কারণ আমাদের মধ্যে সবচেয়ে
কোমল ব্যক্তিটাও এটা ভাবতে ভালোবাসি যে হি হ্যাজ এ ফরবিডেন এক্সটেরিয়ার, তার বাহিরের রূপটি অত্যন্ত ভীতিকর। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, এইবার বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে দিলেন। একটু আগেই আমাদের টেক্সটে আমরা ঢুকে পড়েছি, কখন ঢুকে পড়েছি কিন্তু কেউ বুঝতে পারিনি। আমরা চলে আসবো, একদম মাঝখানে চলে এসেছি এবার। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে দিলেন। অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লেন। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু, আর এটাই ছিল ওই জ্যোতিষীটির জন্য একটা সংকেত তারও গোছগাছ করে নেওয়ার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, আর তখন থেকেই তাকে অন্ধকারে পড়ে যেতে হয়েছিল। এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, সবুজ আলোর ছোট্ট একটা রেখা মাত্র ছাড়া, অর্থাৎ রেখা ছাড়া। হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার, যেটা উদ্দেশ্যহীনভাবে কোথা থেকে একটা ভেসে এসেছিল। অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনে মাটিতে স্পর্শ করেছিল। হি পিকড আপ হিজ গাউরি সেলস, তিনি তার কড়ি বা কৌড়গুলোকে গুটিয়ে নিলেন বা গুছিয়ে নিলেন। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, এবং অন্যান্য টুকিটাকি জিনিসপত্রগুলোও। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে আবার ব্যাগের মধ্যে ভরে নিলেন। হোয়েন দ্য গ্রিন স্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, আর ঠিক যখনই সবুজ আলোর রশ্মিটা মিলিয়ে গেল বা সেখানে অন্ধকার হয়ে গেল, হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান, মুখ তুলতেই তিনি একজন ব্যক্তিকে দেখলেন। স্ট্যান্ডিং বিফোর হিম, ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, আর তিনি সম্ভাব্য কোনো খদ্দের বলে ধারণা করলেন এবং বললেন, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, আচ্ছা আপনাকে তো খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড, আপনার পক্ষে ভালোই হবে টু সিট ডাউন ফর আ হোয়াইল, কিছুক্ষণ এখানে বসলে। অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে গল্প করলে। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, আর অন্য ব্যক্তিটি অস্পষ্টভাবে গজগজ করে প্রত্যুত্তরে কিছু একটা যেন বললেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেস্ট হিজ ইনভাইটেশন, জ্যোতিষী তার আমন্ত্রণকে জোরালো করলেন বা জোর দিয়ে বললেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, আর যার উত্তরে আগন্তুকটি নিজের হাতের তালু তার নাকের সামনে ঠেলে ধরলেন, সেইং, এটা বলে, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আচ্ছা আপনি নিজেকে একজন জ্যোতিষী বলে দাবি করেন তাই না? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, জ্যোতিষীটি নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন বলে মনে করলেন। অ্যান্ড সেড, এবং বললেন, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাফট অফ লাইট, অন্য লোকটির হাতের তালুটি সবুজ আলোর রেখার দিকে হেলিয়ে দিয়ে বললেন, ইয়ার্স ইজ এ নেচার ডট ডট ডট, মানে আরও কিছু বললেন আর কি, যে তোর যে স্বভাবটা না, দিয়ে থেমে গেলেন। তো এর উত্তরে বলছে, ওহ স্টপ দ্যাট, থামুন তো মশাই, বন্ধ করুন এসব। দ্য আদার সেড, অন্য ব্যক্তিটি বলল, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, আচ্ছা আমাকে মূল্যবান কিছু বলুন, কথার কথা বলুন, কাজের কথা কিছু বলুন তো। আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, আমার বন্ধু খুব ক্ষুব্ধ বোধ করলো। আই চার্জ অনলি 3 পাইস ফার কোয়েশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের জন্য মাত্র 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট আউট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর আপনি যা পাবেন তা যথেষ্ট ভালো হওয়া উচিত। অ্যাট দিস, আর এতে করে, দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, অন্য ব্যক্তিটি তার হাতটিকে টেনে নিল কিংবা তুলে নিল বা সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, একটি আনা বের করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করার রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর বাফলিং, আর আমি যদি প্রমাণ করতে পারি যে আপনি ধোঁকাবাজি করছেন, চিটিংবাজি কথাবার্তা বলছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, আপনাকে অবশ্যই ওই আনাটা ফিরিয়ে দিতে হবে, তুমি আমাকে, উইথ ইন্টারেস্ট, সুদে আসলে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, এবার জ্যোতিষীটা বলছে কোটেশনের মধ্যে আর কি, মানে তাদের পুরো ডাইরেক্ট স্পিচগুলো তুলে দিচ্ছে আর কি, যে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, আর যদি
আপনি আমার উত্তরগুলোকে সন্তোষজনক কিংবা বিশ্বাসযোগ্য বলে মনে করেন, উইল ইউ গিভ মি 5 রুপিস, তবে আপনি কি আমাকে 5 টাকা দেবেন? নো, না। অর উইল ইউ গিভ 8 আনাস, অথবা আপনি কি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, কিন্তু যদি তোমার কথা ভুল হয় তবে তোমাকে আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক কিংবা অপরিচিত ব্যক্তিটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, আর এইবার এই চুক্তিটি গৃহীত হলো বা ওই চুক্তিতে সবাই সম্মত হলো। আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, আর সামান্য কিছু তর্ক বিতর্কের পরেই দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আ প্রেয়ার টু হেভেন, জ্যোতিষীটি আকাশের দিকে তাকিয়ে কিছু একটা প্রার্থনা করলেন কিংবা মন্ত্রোচ্চারণ করলেন। অ্যাজ দ্য আদার লাইট আ চিরুট, আর ঠিক ওই সময় অন্য লোকটি কিংবা অন্য ব্যক্তিটি একটি চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস, আর জ্যোতিষীটি তার মুখমণ্ডলের এক ঝলক দেখতে পেলেন বাই দ্য ম্যাচ লাইট, ওই দেশলাইয়ের মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে জ্বলে ওঠা ওই আলোতে। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, আর যেখানে কিছুটা সময়ের নীরবতা রাস্তার গাড়ির হর্ন বাজার কারণে শোনা গিয়েছিল। জুতকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, ঘোড়ার গাড়ির চালকেরা তাদের ঘোড়াগুলোকে গালমন্দ করছিল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, এবং ভিড়ের গুঞ্জন অজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, পার্কের সেই আবছা অন্ধকারকে আলোকিত করে তুলেছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্য ব্যক্তিটি বসে রইল। সাকিং হিজ চিরুট, তার চুরুট টানতে টানতে। পাফিং আউট, ধোঁয়া ছাড়ছিল। স্যাট দেয়ার রুথলেসলি, নির্মমভাবেই সেখানে বা চিটিয়ে সেখানে বসে থাকলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষীটি খুব অস্বস্তি বোধ করতে লাগলেন। হিয়ার, এই নাও, টেক ইউর আনা ব্যাক, তোমার আনা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, দেখুন আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নই কিংবা প্রস্তুত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার অনেক দেরি হয়ে গেছে, আজ আর না, কালকে 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 দেখা হবে। হি মেড প্রেপারেশনস টু বান্ডেল আপ, আর সে তখন গোছগাছ করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন তার কবজিটা চেপে ধরল এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তোমার এখনই রেহাই নেই কিংবা এখনই তুমি পার পেয়ে যাবে না। ইউ ড্র্যাগড মি ইন, তুমি আমাকে টেনে এনেছিলে। ওয়াইল, যখন আই ওয়াজ পাসিং, আমি কাছ দিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার ইন হিজ গ্রিপ, জ্যোতিষীটি তার হাতের মুঠোয় কাঁপতে শুরু করছিলেন। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকেম ফেন্ট, এবং তার কণ্ঠস্বর কেঁপে উঠল এবং ক্ষীণ হয়ে এলো। লিভ মি টুডে, দেখুন আজকে আমাকে ছেড়ে দিন, আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক ইউ টুমোরো, আমি আপনার সাথে আগামীকাল নিশ্চিতভাবে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন তার মুখের সামনে নিজের হাতের তালুটাকে মেলে ধরলো। অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, দেখুন চ্যালেঞ্জ মানেই চ্যালেঞ্জই। গো অন, বলুন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, শুকিয়ে যাওয়া গলা নিয়ে জ্যোতিষী বলতে শুরু করলেন। দেয়ার ইজ আ ওম্যান, একজন মহিলা এমন আছেন ডট ডট ডট, আরও কিছু বলতে চাইছিলেন আর কি। তো তার উত্তরে বলছে, স্টপ, সেড দ্য আদার, থামুন তো মশাই, বলল অন্যজন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমার ওসব জানার বা শোনার দরকার নেই। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার বর্তমান অনুসন্ধানে সফল হব নাকি হব না। আনসার দিস অ্যান্ড গো অন, এটার উত্তর দিন আর চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অন্যথায় আমি তোমাকে কিন্তু যেতে দেব না। টিল ইউ ডিসগর্গ অল ইউর কয়েন্স, এবং তোমার সমস্ত মুদ্রা বের করে নেওয়া পর্যন্ত। দ্য অ্যাস্ট্রোলজার মাটার আ ফিউ ইনকান্টেশনস, জ্যোতিষীটি কয়েকটি মন্ত্রোচ্চারণ বিড়বিড় করে করলেন। অ্যান্ড রিপ্লাইড, এবং প্রত্যুত্তরে বললেন, অল রাইট, বেশ বা ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আর রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, কিন্তু আমার কথাগুলো যদি সত্য কিংবা বিশ্বাসযোগ্য বলে মনে হয়
তাহলে তুমি কি আমাকে 1 টাকা দেবে? অল রাইট, ঠিক আছে বা বেশ, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং? কিন্তু আমার কথাগুলো যদি তোমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় তবে কি তুমি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুমি যা ইচ্ছে করে নিতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, এবং অনেক দর কষাকষির পর দ্য আদার আগ্রিড, অন্য ব্যক্তিটি রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষীটি বললেন, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে তো মৃত ভেবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আচ্ছা আমি ঠিক বলছি তো? টেল মি মোর, আরও বলো, আরও কিছু বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, তোমার বুক ভেদ করে একটি ছুরি চলে গিয়েছিল বা ছুরি গেঁথে দেওয়া হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, বলল জ্যোতিষীটি। গুড ফেলো, বাহ, ঠিক লোক, ভালো লোকের কাছে পৌঁছেছি। হি বেয়ার হি চেস্ট টু শো দ্য স্কার, এবার দাগটি দেখানোর জন্য সে তার বুকটিকে খুলে দেখানোর চেষ্টা করলো বা অনাবৃত করলো। হোয়াট এলস? আচ্ছা তারপর কি? আর কিছু জানো? বলো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইন টু আ ওয়েল নিয়ার বাই, এবং তারপর তোমাকে ধাক্কা দিয়ে কাছেরই একটি মাঠের মধ্যে থাকা কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। ইন দ্য ফিল্ডস, মাঠের কাছে। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে তো এক প্রকার মৃত বলেই ফেলে দেওয়া হয়েছিল বা মনে করা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি তো মরেই যেতাম। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইন টু দ্য ওয়েল, যদি না কোনো পথিক কিংবা পথচারী হঠাৎ কুয়োর মধ্যে না উঁকি মারতেন। এক্সক্লেম দ্য আদার, অন্য ব্যক্তি বিস্ময়ের সঙ্গে তার আবেগকে ব্যক্ত করল। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, উৎসাহে উদ্গ্রীব হয়ে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তার নাগাল পাবো? হি আস্কড, সে বলল বা সে জিজ্ঞেস করলো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার হাতের শক্ত মুষ্টি পাকিয়ে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরলোকে কিংবা পরজন্মে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, উত্তরে বলল জ্যোতিষীটি। হি ডায়েড ফর মান্থস এগো, সে তো 4 মাস আগেই মারা গেছে। ইন এ ফার অফ টাউন, দূরবর্তী একটি শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুই তাকে আর কখনোই দেখতে পাবি না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন তার এই কথা শুনে এক প্রকার গঙিয়ে উঠল কিংবা একটা আর্তনাদ করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষীটি বলতে লাগলেন, গুরু নায়ক, ইউ নো মাই নেম, আচ্ছা তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, অন্যজন বলল, টেকেন আ ব্যাক, খানিকটা হতচকিত কিংবা অবাক হয়ে। অ্যাজ আই নো অল আদার থিংস, যেহেতু আমি যেমনটা আমি অন্যান্য বিষয়গুলো সম্বন্ধেও জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, গুরুনায়ক শোন, ভালো করে মন দিয়ে শোন। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি বলছি। ইয়র ভিলেজ ইজ 2 days জার্নি, দেখ তোর গ্রাম তো এখান থেকে 2 দিনের হাঁটা পথ। ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে অনেকটা উত্তরে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান, শোন পরের ট্রেন ধর, তারপর চলে যা। আই সি ওয়ান্স এগেন, আমি আবারও দেখতে পাচ্ছি। গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, তোর জীবনে বিপদ আসতে চলেছে। ইফ ইউ গো ফ্রম হোম, আর যদি তুই বাড়িতে চলে যাস বা যদি তুই বাড়িতে থেকে যাস। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, তিনি তারপর এক চিমটে পবিত্র ছাই বের করলেন। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার দিকে বাড়িয়ে দিলেন, মানে এরকম বের করে এরকম করে বাড়িয়ে দিলেন। রাব ইট অন ইউর ফোরহেড, নে এটা তোর কপালে ঘষে নে দেখি ভালো করে। অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যা বা বাড়ি ফিরে যা। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনোই দক্ষিণ মুখ হবি না বা দক্ষিণ দিকে যাবি না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, আর তাহলেই তুই 100 বছর বাঁচবি বা তোর পরমায়ু হবে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আরে তাহলে আমি কেনই বা ঘর ছাড়তে যাব? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্য লোকটি বিক্ষিপ্তভাবে কিংবা চিন্তিতভাবে বলে উঠল।
আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি তো কেবল মাঝে মধ্যে তাকে খুঁজতে বেরিয়ে পড়তাম। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ আই মেট হিম, এবং দেখা পেলে তার জীবনটাকে কেড়ে নিতাম বা কাজ গুছিয়ে দিতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, তারপর সে অনুতাপের সঙ্গে কিংবা আক্ষেপের স্বরে তার মাথাটাকে নাড়ালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত ফসকে বেরিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, অন্তত আমি এটা আশা করি যে সে তার প্রাপ্য শাস্তি অনুযায়ী মারা গেছে কিংবা তার মৃত্যু হয়েছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বললেন কিংবা সম্মত হলেন। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, সে একটা লরির নিচে পিষ্ট হয়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, আর অন্য লোকটি এই কথাটি শুনে খানিকটা বেশ তৃপ্ত কিংবা সন্তুষ্টি বোধ করলো। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, আর এই সময় বা ততক্ষণে স্থানটি এক প্রকার জনশূন্য হয়ে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জ্যোতিষী তার জিনিসপত্র সব গুছিয়ে ব্যাগে ভরে নিলেন। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগে ভরে নিলেন। দ্য গ্রিন স্যাফট ওয়াজ অলসো গান, সবুজ আলোর রশ্মিটাও ইতিমধ্যে চলে গেছে বা নিভে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, ওই স্থানটিকে এক প্রকার অন্ধকারাচ্ছন্নতায় নিমজ্জিত করে দিয়ে। অ্যান্ড সাইলেন্স, এবং নিস্তব্ধতায়। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, ওই সেই আগন্তুক ব্যক্তিটিও রাতের অন্ধকারে এক প্রকার মিলিয়ে গিয়েছিল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, জ্যোতিষীটিকে এক মুঠো কয়েন কিংবা মুদ্র দেওয়ার পরে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, তখন প্রায় রাত দুপুর কিংবা মধ্যরাত হয়ে গিয়েছিল। হোয়েন, যখন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, জ্যোতিষীটি বাড়ি পৌঁছালেন। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার প্রতীক্ষারত ছিল। অ্যাট দ্য ডোর, দরজায় দাঁড়িয়ে কিংবা চৌকাঠে দাঁড়িয়ে। অ্যান্ড ডিমান্ডেড এক্সপ্লানেশন, এবং দেরি হওয়ার কারণ জানতে চাইল। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে তার দিকে মুদ্রাগুলোকে ছুঁড়ে দিল। অ্যান্ড সেড, এবং বলল, কাউন্ট দেম, এগুলো গুনে ফেলো দেখি। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন লোক এগুলো সব দিয়েছে। 12.5 আনাজ, প্রায় 12.5 আনা। সি সেড, সে বলল, কাউন্টিং, গুনে। সি ওয়াজ ওভারজয়েড, সে তো এক প্রকার উচ্ছ্বসিত ছিল। মানে কে? ওই অ্যাস্ট্রোলজারের স্ত্রী। আই ক্যান বাই সাম জ্যাগারি, এইবার আমি কিছুটা গুড় কিনতে পারবো। অ্যান্ড কোকোনাট, এবং নারকেল, টুমরো, আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, বাচ্চাটা মিষ্টির জন্য কিংবা সন্দেশের জন্য বায়না ধরেছিল। অ্যান্ড ফর সো মেনি ডেজ নাও, বেশ কয়েকদিন ধরেই। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, এইবার আমি তার জন্য একটা সুন্দর জিনিস বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমাকে ঠকিয়ে দিয়েছে, আমার সঙ্গে প্রতারণা করেছে। হি প্রমিসড মি আ রুপি, সে কথা দিয়েছিল আমাকে 1 টাকা দেবে বলে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, বলল জ্যোতিষীটি। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে মুখ তুলে তাকালো। ইউ লুক ওয়ারিড, আচ্ছা তোমাকে চিন্তিত কিংবা বিষণ্ণ দেখাচ্ছে। হোয়াট ইজ রং, আচ্ছা কি হয়েছে, কি তোমার হয়েছেটা কি? আফটার ডিনার, রাতের খাওয়ার পর, সিটিং অন দ্য পায়ল, পায়ল হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান টার্ম আর কি, যেটার অর্থ হচ্ছে দাওয়ায় কিংবা বারান্দায় বসে। টোল্ড হার, তাকে বলল, হি টোল্ড হার, সে তাকে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, জানো একটা বিশাল চাপ কিংবা একটা বিশাল বোঝা আজ আমার মাথা থেকে নেমে গেল। I thought I had the blood of a man on my hands all these years. I thought, আমি ভেবেছিলাম, I had the blood of a man, আমার হাত এক ব্যক্তির রক্তে রঞ্জিত ছিল। all these years, এতগুলো বছর ধরে। That was the reason, আর এই কারণেই, why I ran away from home, কেন আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। settled here, এখানে থিতু হয়েছিলাম কিংবা এখানে ঘাঁটি গেড়েছিলাম। অ্যান্ড ম্যারেড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম। সি গ্যাস্পড, সে সজোরে শ্বাস নিয়ে বলল বা হাঁপাতে হাঁপাতে বলল, ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যার চেষ্টা করেছিলে।
ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, যখন আমি একটা বখাটে ছোঁড়া ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করি। গ্যাম্বলড, জুয়া খেলি। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, এবং ভয়ঙ্করভাবে ঝগড়া করে বসি। ওয়ান ডে, একদিন, হোয়াই থিঙ্ক অফ ইট নাও, আরে এখন আর এসব নিয়ে কেন ভাবছো? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে, হি সেড, সে বলল, ইয়ার্নিং হাই তুলে, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, এবং দাওয়ার উপর চিত হয়ে বা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। আমরা স্টোরিটা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।